ওয়েলকাম টু বিএস একাডেমি। বিএস একাডেমির সবাইকে স্বাগত জানাই। আমি অঙ্কন সিংহরা আজকে বিএস একাডেমির পক্ষ থেকে একটা নতুন ম্যাথের ক্লাস নিয়ে এসেছি, যেটা টাইম অ্যান্ড ওয়ার্কের উপরে অবশ্যই হবে ক্লাসটি। তো তোমাদেরকে আমি এর আগে অনেক ম্যাথের ক্লাস করিয়েছি, তোমরা আশা করি ম্যাথের ক্লাসগুলো দেখেছো প্রত্যেকটাই এবং তোমাদের ভালো লেগেছে ক্লাসগুলো করতে। যদি কোনো কমেন্টস তোমাদের থাকে এই ক্লাসগুলো সম্বন্ধে তোমরা করতে পারো। তো এবারে আমি আমার টাইম অ্যান্ড ওয়ার্কের যে ক্লাসটা আমি করাবো তাই চলে যাচ্ছি। তোমরা খাতা পেন নিয়ে বসো এবং নোট ডাউন করে নিও যেগুলো আমি বলছি। টাইম অ্যান্ড ওয়ার্ক, এই চ্যাপ্টারটা বাংলায় কি বলে? সময় ও কার্য। সময় ও কার্য। প্রথমেই আমি দেখব যে দুটি পার্সনের কথা বলবো আমি, এ আর বি। তারা কিছু কাজ করবে, তারা একসঙ্গে কাজ করলে কদিনে করবে কাজটা, এরকম কিছু কিছু ম্যাথে তোমরা যে বেসিক কনসেপ্টগুলো সেগুলো আমি প্রথমেই বলবো আর কি। দেখো, ধরি এ একটি কাজ এক্স দিনে করে, বি ওই সেম কাজটা ওয়াই দিনে করছে। দিয়ে বলেছে এ প্লাস বি যদি দুজনে মিলে কাজ করে একসঙ্গে কাজ কদিনে শেষ করবে। একসঙ্গে কাজ করলে কত দিন সময় লাগবে? এই হচ্ছে অঙ্ক। কি বলেছে অঙ্কটা? বললাম যে ধরি এ একটি কাজ এক্স দিনে করেছে, বি একটি কাজ ওয়াই দিনে করেছে। তাহলে এ আর বি যদি একসঙ্গে বা যৌথভাবে কাজটা করে তাহলে তাদের সব মিলিয়ে কতদিন সময় লাগবে। যখনই একটি কাজের কথা আমি বলবো তখনই বলবো যেটা এক অংশ কাজ। আমি কি ধরে নেবো? এক অংশ। তখন এক্স দিনে কত কত করেছে এ? এক অংশ কাজ। বি ওয়াই দিনে কত করেছে? এক অংশ কাজ। যদি এ এক্স দিনে করে এক অংশ, তাহলে একদিনে কত করবে? তাহলে এ একদিনে করে 1/x অংশ, এন্ড বি একদিনে কত করবে? 1/y অংশ। ঐকিক নিয়মে করলাম। যদি এক্স দিনে করে এক অংশ তাহলে একদিনে করবে 1/x অংশ। যদি ওয়াই দিনে করে এক অংশ তাহলে একদিনে করবে 1/y অংশ। তা যদি এখানে এ প্লাস বি করে, এ প্লাস বি এক অংশ করে, এক দিনে করে 1/x প্লাস 1/y অংশ সমান ক্যালকুলেশন করলে কি পাবো? xy x প্লাস ওয়াই। এত এটা কি হলো? অংশ হলো। কিন্তু বোঝা যাচ্ছে তো? a প্লাস বি তাহলে একদিনে কত করবে? 1/x প্লাস 1/y ইকুয়ালস টু x প্লাস ওয়াই বাই xy। এতটা পরিমাণ কাজ কিন্তু করবে। তাহলে a প্লাস বি যদি একদিনে এত পরিমাণ কাজ করে তাহলে এক অংশ কদিনে করবে? এটা উল্টে যাবে। তার মানে হবে a প্লাস বি এক অংশ করে xy বাই x প্লাস ওয়াই দিনে। বোঝা যাচ্ছে? a প্লাস বি এক অংশ করে xy বাই x প্লাস ওয়াই দিনে। তো এই অঙ্কটা সবাই খাতায় নোট ডাউন করে নাও। এই অঙ্কটা কাজে লাগিয়ে তোমরা কিন্তু অন্য যে অঙ্কগুলো পরীক্ষায় আসে সেগুলো কিন্তু খুব সহজেই করতে পারো। এবারে আমি সেম জিনিস শেখাবো। এ বি তো করলো, তার সঙ্গে সিও কিছু কাজ করবে আর কি। তো তিনজনে মিলে কাজটা কদিনে শেষ করবে সেই কনসেপ্টটা কিন্তু আমি এবারে শেখাবো। দেখে নাও তোমরা। ধরি এ একটি কাজ এক্স দিনে করে, বি ওই কাজটাই ওয়াই দিনে করে, আর সি ওই কাজটা জেড দিনে করে। তাহলে তোমাকে বলেছে বের করতে এ প্লাস বি প্লাস সি যদি তিনজনে একসঙ্গে কাজ করে তবে কাজটা করতে কতদিন সব মিলিয়ে মোট সময় লাগবে। অর্থাৎ তাহলে এখানে কি করব? একটি কাজ এক্স দিনে করে মানে এক অংশ কাজ। অবশ্যই আমি আগেই বলেছি যে পুরো মানে মোট কাজ মানে হচ্ছে এক অংশ কাজ। অর্থাৎ এ
একদিনে করে 1/x অংশ, বি সেমলি y 1 দিনে করে 1/y অংশ, এন্ড সি করছে একদিনে 1/z অংশ কাজ। এই তিনজনে একসাথে করো তাহলে কি হবে, a প্লাস বি প্লাস সি একদিনে করে কি হবে 1/x প্লাস 1/y প্লাস 1/z, অর্থাৎ x y z, এখানে x আছে মানে কি হবে y z, y z, y আছে মানে x z, আর z আছে মানে x y। এত অংশ কাজ কে করলো, a প্লাস বি প্লাস সি করলো, একদিনে করছে। যদি বলে যে এক অংশ কদিনে করে, তাহলে আমি কি বললাম, উল্টে যাবে, লবটা হরে হরটা লবে চলে আসবে। a প্লাস বি প্লাস সি এক অংশ করে কি হয় বলো, এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এত দিনে। ঠিক আছে, এই দুটো কনসেপ্ট তোমাদেরকে বললাম। পরীক্ষায় কিন্তু অঙ্ক এই দুটো কনসেপ্টে কাজে লাগিয়ে আসবে এবং তার সঙ্গে আরো কিছু অঙ্ক আসবে, সেগুলো আমি বলে দিচ্ছি কি কি অঙ্ক আসতে পারে। সবাই খাতায় কিন্তু এগুলো নোট ডাউন করে নেবে। এরপরে আমি বলবো যে a প্লাস বি একটা অংশ, একটা কাজ x দিনে করছে, বি শুধুমাত্র একটা কাজ y দিনে করছে, তাহলে x কদিনে করবে। অর্থাৎ আমি যদি বলি a প্লাস বি দুটো পার্সেন্ট, একটি কাজ মানে এক অংশ কাজ, একই মানেটা একই, এক অংশ কাজ, একটি কাজ মানে এক অংশ কাজ সমান করছে কদিনে, x দিনে। a অনলি a এক অংশ কাজ বা একটি কাজ করছে y দিনে। তাহলে বলেছে বি কাজটা কতদিনে শেষ করবে যদি একা করে। কি বললো, a প্লাস বি একটি কাজ মানে এক অংশ কাজ করছে x দিনে, শুধুমাত্র a ওই কাজটা করছে y দিনে। তাহলে বের করতে বলে শুধুমাত্র বি ওই কাজটা কতদিনে শেষ করবে। তাহলে কি হবে এটা, এগেন a প্লাস বি এক দিনে করে 1/x অংশ, a একা এক দিনে করে 1/y অংশ। তার মানে কি a প্লাস বি যত অংশ করলো একদিনে আর a যত অংশ করলো একদিনে, যদি আমি এটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু বি একদিনে কত অংশ করলো সেটা আমি পেয়ে যাব। বি একদিনে করে মানে কি করতে হবে, বিয়োগ করতে হবে, মানে a প্লাস বি থেকে আমাকে এটা বিয়োগ করতে হবে, অর্থাৎ 1/x মাইনাস 1/y অংশ, অর্থাৎ xy বাই y মাইনাস x এত অংশ কাজ কি করবে, একদিনে করবে বি। কি বের করতে বলেছিল আমাকে, বি পুরো কাজটা কতদিনে করবে, মানে এটাকে আমাকে কি করতে হবে, ঘুরিয়ে দিতে হবে, মানে লবটা হয় হরটাকে লবে করতে হবে। বি মোট কাজ বা পুরো কাজ অর্থাৎ মানে এক অংশ কাজ করে কতদিনে হবে, xy বাই y মাইনাস x দিনে। বুঝে গেল সবাইকার? তাহলে এই তিনটে কনসেপ্ট তোমাদেরকে বললাম। এরপরে তোমাদেরকে আরেকটা আমি কনসেপ্ট বলবো, দেখে নাও আমি কি বলছি। সাপোজ একটা অঙ্ক বলেছে এরকম যে a প্লাস বি একটি কাজ x দিনে করে, বি প্লাস সি y দিনে করে, আর সি প্লাস এ ওই কাজটা কিন্তু z দিনে করে। তোমাকে বের করতে বলেছে কি না, a প্লাস বি প্লাস সি পুরো কাজটা করতে কত দিন সময় লাগবে, a প্লাস বি প্লাস সি এর কত দিন সময় লাগবে পুরো কাজটা করতে, এটা বের করতে বলেছে। কি বললাম অঙ্কটা, a প্লাস বি একটি কাজ করছে x দিনে, বি প্লাস সি
ওই কাজটা করছে ওয়াই দিনে এবং সি প্লাস এর কাজটা করছে জেড দিনে। তোমার বের করতে বলেছে এ প্লাস বি প্লাস সি, যদি তিনজন একসাথে কাজ করে তাহলে সব মিলিয়ে কতদিন সময় লাগবে। তো দেখো কি অঙ্কটা কিভাবে করব। যদি আমি এই বাঁ দিকটা খেয়াল করি তাহলে এখানে এ প্লাস বি, বি প্লাস সি আর সি প্লাস এ আছে। মানে তোমরা ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবে দুটো করে এ, দুটো করে বি আর দুটো করে সি আছে। মানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি একদিনে করে 1/x প্লাস 1/y প্লাস 1/z অংশ। এটা ক্যালকুলেশন করলে কি পাবো? xy প্লাস yz প্লাস zx এত অংশ। 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কেন হলো? 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হলো কারণ আমি আগেই বললাম দুটো করে এ, দুটো করে বি আর দুটো করে সি আছে আর কি। তাহলে এখানে যদি শুধুমাত্র আমি এ প্লাস বি প্লাস সি লিখি, বাকিগুলো একই রেখে দিই, তাহলে এই অংশ কি হবে? হাফ হয়ে যাবে, হাফ হবে, কারণ 2 দিয়ে ভাগ হবে। হাফ ইন্টু xy প্লাস yz প্লাস zx বাই হচ্ছে কিনা xy z এত অংশ, এত অংশ বোঝা যাচ্ছে? এত অংশ কাজ করছে। তাহলে এ প্লাস বি প্লাস সি এক অংশ করবে, এক অংশ মানে কি বলেছি? পুরো কাজটা, মোট কাজ কতদিনে করবে? নাকি 2 ইন্টু xyz বাই xy প্লাস yz প্লাস zx এত দিনে কাজটা করবে। বোঝা যাচ্ছে কি করলাম? এ প্লাস বি প্লাস সি কতদিনে কাজটা করছে? নাকি এই অংশ পরিমাণ 2xyz বাই xy প্লাস yz প্লাস zx দিনে করছে। তো এই যে চারটে তোমাদেরকে আমি কনসেপ্ট শেখালাম, এই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে আমি কিন্তু এখন তোমাদেরকে কিছু এক্সাম্পল দেবো, সেই এক্সাম্পলগুলো তোমরা করার চেষ্টা করো। আচ্ছা, তোমাদেরকে আমি যে এই চারটে কনসেপ্ট শেখালাম, এই চারটে কনসেপ্টের কাজে লাগিয়ে একটা করে আমি অঙ্ক করে দিচ্ছি অ্যাজ এ এক্সাম্পল, এবং তোমাদেরকে একটা করে অঙ্ক বাড়িতে অ্যাজ এ হোম টাস্ক করতে দিচ্ছি। তো তোমরা আমাদেরকে অঙ্কগুলো করে কিন্তু পাঠাবে। তো দেখো অঙ্কগুলো আমি কি করাচ্ছি। ধরি রাম একটি কাজ 60 দিনে করে, রহিম একটি কাজ 40 দিনে করে। যদি রাম ও রহিম একসাথে কাজটি করে তবে কাজটি শেষ করতে কত দিন সময় লাগবে? কি বললাম? রাম একটি কাজ 60 দিনে করে, রহিম একটি কাজ 40 দিনে করে। যদি রাম এবং রহিম একসাথে কাজটি করে তবে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? তাহলে কি ব্যাপারটা, কনসেপ্ট কি আছে? তাহলে আমি প্রথমেই লিখবো যে রাম একটি কাজ মানে পুরো কাজ অর্থাৎ এক অংশ কাজ করে 60 দিনে, অর্থাৎ রাম এক দিনে করে, কি হবে? উল্টে যাবে, অর্থাৎ 1/60 অংশ কাজ। সিমিলারলি রহিমের ক্ষেত্রে রহিম একটি কাজ মানে এক অংশ কাজ করে 40 দিনে, তাই রহিম এক দিনে করে 1/40 অংশ কাজ। তাহলে এই যে দুটো আমি বের করলাম যে রাম এবং রহিম এক দিনে কত অংশ করে কাজ করছে, যদি দুজনে একসাথে কাজ করে তাহলে আমি কি করবো? দুটোকে যোগ করে দেবো জাস্ট। অর্থাৎ কি করবো? রাম প্লাস রহিম
দুজনে একসঙ্গে কাজ করলে এক অংশ করে, এক অংশ না বলে আমি করব এক দিনে করে 1/60 প্লাস 1/40 অংশ। অর্থাৎ ক্যালকুলেশন করলে কি হবে, 120 লসাগু হচ্ছে এটার, অর্থাৎ এটা কত হবে 2 প্লাস 3 এত অংশ, অর্থাৎ 5/120 মানে 1/24, অর্থাৎ 1/24 অংশ। তাহলে এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে রাম আর রহিম একদিনে করে 1/24 অংশ, অর্থাৎ এক অংশ করবে কদিনে, 24 দিনে করবে পুরো কাজটা করতে। তাহলে অ্যান্সার কি হবে 24 দিন, 24 ডে। তো এইটার এই যে ম্যাথটা আমি করালাম সেটাই কাজে লাগিয়ে তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি বাড়িতে করার জন্য, যে ধরনের অঙ্কগুলো পরীক্ষায় কিন্তু আসতে পারে, অনেকটা উপযোগী পরীক্ষার জন্য। দেখে নাও। বিশ্বদীপ একটি কাজ করে 10 দিনে, সব্যসাচী একটি কাজ করে 20 দিনে। ওরা একসাথে কাজ করলে মোট কতদিন সময় লাগবে কাজটিকে শেষ করতে? বোঝা যাচ্ছে কি বললাম? বিশ্বদীপ একটি কাজ করছে 10 দিনে, সব্যসাচী করছে ওই কাজটাই 20 দিনে। বলেছে যে সব্যসাচী এবং বিশ্বদীপ যদি একসাথে কাজ করে তাহলে কাজটা করতে কতদিন সময় লাগবে। ঠিক আছে, তাহলে আমি যে তোমাদেরকে নিয়মগুলো শেখালাম, যে কনসেপ্ট শেখালাম, সেটা কাজে লাগিয়ে কিন্তু অঙ্কটা তোমরা করতে পারো। এবার আমি যাব সেকেন্ড, আমি যে তোমাদেরকে শেখালাম কনসেপ্টটা, সেটা কাজে লাগিয়ে একটা অঙ্ক তোমাদেরকে করাবো আমি। সেকেন্ড কনসেপ্ট কি ছিল? সেকেন্ড কনসেপ্ট ছিল যে রাম একটি কাজ করে 10 দিনে, রহিম করে ওই কাজটা 20 দিনে, আর শ্যাম করে হচ্ছে কিনা 30 দিনে। বলেছিল যে এরা যদি একসাথে কাজ করে তবে কাজটা করতে কতদিন সময় লাগবে। ওখানে দুজন বলেছিলাম আমি, এখানে 3 জনের কনসেপ্ট আসছে। ঠিক আছে, ব্যাপারটা একই, ব্যাপারটা সেম। আমি কি করবো, 1/10 প্লাস 1/20 প্লাস 1/30, এটা কি আসবে, অংশ আসবে। এত অংশ সমান একদিন লিখে দেবো, দিয়ে 60 লসাগু হবে, 10 6 60, 20 3 60, 30 2 60, এত অংশ ইকুয়াল টু একদিন। অতএব এক অংশ ইকুয়াল টু কত হবে, 6 3 9, 9 আর 2 11, মানে 60/11 দিন সময় লাগবে এই কাজটা করতে। আচ্ছা, এটা কাজে লাগিয়ে একটা অঙ্ক তোমাদের করতে ইচ্ছি, সেই অঙ্কটা কিন্তু বাড়িতে হোম টাস্ক তোমরা করে নেবে। কিভাবে করবে, বিশ্বদীপ একটি কাজ করে 30 দিনে, সব্যসাচী করে ওই সেম কাজ 40 দিনে, আর বিবেক ওই কাজটা করে 60 দিনে। তোমাকে বের করতে কি দিয়েছে না, বিশ্বদীপ, সব্যসাচী আর বিবেক এই 3 জনে একসাথে কাজ করে, তাহলে কাজটা করতে কতদিন সময় লাগবে। আশা করি তোমরা করতে পারবে, কোনো প্রবলেম হবে না। এরপরে তোমাদেরকে আমি নেক্সট যেটা পড়িয়েছিলাম তার উপর একটা অঙ্ক করাবো এবং একটা হোম টাস্ক করতে দেবো। দেখো কি করিয়েছিলাম, a প্লাস বি একটি কাজ করে 20 দিনে, শুধুমাত্র এ
ওই কাজটা করবে 30 দিনে। দেখো শুধুমাত্র এ এর কাজটা করতে কিন্তু সময় বেশি লাগছে, এ প্লাস বি যদি থাকে তাহলে কিন্তু সময় কম লাগছে করতে, বুঝতে পারছো? শুধুমাত্র যদি বি কাজটা করে তাহলে কতদিন সময় লাগবে? তাহলে কি সিম্পল অঙ্ক, এ প্লাস বি একদিনে করে সমান 1/20 অংশ। শুধুমাত্র এ একদিনে করে 1/30 অংশ। শুধুমাত্র বি একদিনে কত করবে? সমান 1/20 মাইনাস 1/30 ইকুয়াল টু 60 লসাগু, অর্থাৎ 1/60 অংশ। তা শুধুমাত্র বি এর কাজটা করতে কদিন সময় লাগবে? 1/60 অংশ মানে সময় লাগবে হচ্ছে 60 দিন, অনেক বেশি সময় লেগে যাবে বি এর। তাহলে এইটাই আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক কিন্তু বাড়িতে করতে দিচ্ছি। হোমওয়ার্ক কি আছে না, বিশ্বদীপ ও সব্যসাচী দুই বন্ধু, এরা দুই বন্ধু কি করছে? একটি কাজ করে 20 দিনে। বিশ্বদীপ একা যদি কাজটা করে তাহলে কাজটা করছে 40 দিনে। সব্যসাচী ওই কাজটা একা করতে কদিন সময় লাগবে? এই হচ্ছে অঙ্ক, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা কিন্তু তোমার বাড়িতে অবশ্যই সলভ করবে। এরপরে আমি তোমাদেরকে 4 নাম্বার যে কনসেপ্ট শিখিয়েছিলাম, অর্থাৎ এ বি প্লাস বি সি প্লাস সি এ দিয়ে, তার থেকে কিন্তু একটা অঙ্ক তোমাদেরকে আমি করতে দেবো বাড়িতে, এবং আমি একটা অঙ্ক করে দিচ্ছি, দেখে নাও কি আছে। এ প্লাস বি একটি কাজ করে 10 দিনে, বি প্লাস সি কাজ করে 20 দিনে, সি প্লাস এ কাজটা করে 30 দিনে। তোমার বের করতে বলেছে এ প্লাস বি প্লাস সি কত দিনে কাজটা করবে। কি হবে তাহলে? যেহেতু দুটো দুটো করে এ, দুটো করে বি, দুটো করে সি আছে, তাহলে কি লিখবো? 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 1/10 প্লাস 1/20 প্লাস 1/30। প্রথমে আমরা লিখে দেবো। এবার অঙ্কগুলো কিন্তু তাড়াতাড়ি করতে হবে, কারণ পরীক্ষায় সময় কম। 10 6 60, 20 3 60, 30 2 60, তাহলে 11/60 অংশ। কিন্তু এখানে 2 একটা আছে না, তাহলে কি হবে? এ প্লাস বি প্লাস সি আমি লিখবো, 2টাকে বাদ দিয়ে 2টাকে ভাগ করে দেবো, 11/2 ইন্টু 60, তাহলে 11/120 অংশ। তাহলে এ প্লাস বি প্লাস সি এর একদিনে করছে এত অংশ কাজ, তাহলে এক অংশ কত দিনে করবে? না উল্টে যাবে, এক অংশ ইকুয়ালস টু 120/11 দিন। বোঝা যাচ্ছে? যেহেতু এ প্লাস বি প্লাস সি একদিনে করছে এত অংশ কাজ, তাহলে এক অংশ করবে কত দিনে? 120/11 দিনে। এই কনসেপ্টে কাজে লাগিয়ে তোমাদেরকে আমি বাড়িতে অ্যাজ এ হোমওয়ার্ক একটা অঙ্ক করতে দিচ্ছি। দেখো কি অঙ্কটা আছে। বিশ্ব প্লাস সভ্য একটি কাজ করে 20 দিনে। সভ্য প্লাস বিবেক ওই কাজটা করে 30 দিনে। আর বিশ্ব আর বিবেক ওই কাজটা করে 60 দিনে। বের করতে হবে যে বিশ্ব, সভ্য আর বিবেক এরা তিনজনে মিলে যদি একসাথে কাজটা করে, তাহলে কাজটা করতে সব মিলিয়ে কতদিন সময় লাগবে। তাহলে এই ছিল আমার আজকে ক্লাসের কিছু অঙ্ক। তোমাদেরকে আরো কিছু অঙ্ক মনে হয় করাতে হবে আমার মনে হয়, তো সেটা নেক্সট ক্লাসে আমি নিয়ে আসার চেষ্টা করব। তো তোমরা আমাদের অঙ্কগুলো দেখতে থাকো। যদি অঙ্কগুলো করতে অসুবিধা হয় আমাদেরকে বলবে, জানাবে। আমাদের এই যে চ্যানেল আছে সেই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বিএস একাডেমি। আমাদের এই ভিডিওগুলো তোমরা লাইক করো, কমেন্টস করো, প্রচুর শেয়ার করো। তো এই বলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং জানিয়ে এই ক্লাসটা এখানেই শেষ করছি।